নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সব? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আজকে সকালবেলায় উঠে সমস্ত বাসি কাজ বাগিয়ে নিয়েছি, কারণ একটু সকালে সকালে উঠেছি, সমস্ত কাজ বাগানো হয়ে গেছে। এইদিকে দুটো কাচাকুচি করে নিয়েছি, ছেলেদের কটা জামা ছিল কাচাকুচি করে নিয়েছি। তারপরে নিজের বাসি কাপড়টুকু ছেড়ে নিয়ে গা ধুয়ে নিয়ে তারপরে দেখো দুটো গাছে ফুল তুলতে চলে গেলাম, বাগানে দুটো ফুল তুলে নিলাম। ফুলটা তোলা হয়ে গেল, বাড়িতে এসে তারপরে দেখো বাড়িতে এসে গোপুসোনাকে উঠিয়ে দিলাম ঘুম থেকে, দিয়ে গোপুসোনাকে উঠিয়ে দিয়ে গোপুসোনাকে একটু পাউডার মাখিয়ে দিলাম, তারপরে জামা পরিয়ে দিলাম। রাতের জামাটুকু ছেড়ে দিয়ে একটা সকালে একটা জামা পরিয়ে দিলাম। জামা পরিয়ে দিয়ে গোপুসোনাকে আজকে বিস্কুট আর জল খেতে দিয়ে দিলাম, কারণ গোপুসোনাকে সকালবেলায় বিস্কুট আর জলই দেওয়া হয়। তা গোপুসোনাকে খেতে দিয়ে দিয়ে আমি দেখো ঘরের ঠাকুরগুলোকে সব সেবা দিয়ে দেবো। তা ঘরের ঠাকুরগুলোকে সেবা দেওয়ার পর আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম। তারপরে দেখো একটু খড়ি মাটি ভিজিয়ে দিলাম, কারণ মড়াইটা ছিল ধান বেঁধে রেখে দিয়েছে, সেই মড়াইটাকে একটু ভালো করে খড়ি মাটি দিয়ে নেতা দিয়ে দিলাম, কারণ খড়ি মাটি দিয়ে নেতা দিলে না সাদা পাড়া হয়। আর এই খড়ি মাটি দিয়ে নেতা দেওয়ার কারণ হচ্ছে যে এখানে না সিঁদুর দিয়ে মা লক্ষ্মীর পাঁচ করব আর একটা ঠাকুরের চিহ্ন করব, কারণ এই মড়াইয়ে আমাদের ধান বাঁধা থাকে, কারণ এই মড়াইটাকে মা লক্ষ্মী বলে আমরা পুজো করে থাকি, গ্রামের সবাই এটা করে। তাই দেখো এখানে আমাদের ছাগলটাকে খেতে দিয়ে দিয়েছিলাম, ছাগলটা খাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো আজকে উনুনে রান্না করব, তা উনুনে দেখো ঘুঁটে গুঁজে দিয়েছি, দিয়ে আগুন করবো বলে দিয়ে উনুন ধরিয়ে দিয়ে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। এইদিকে তরকারিটাও কেটে নিচ্ছি, তা রান্নাটা বসিয়ে দেবো। রান্না বসিয়ে দিয়ে তরকারি রান্না হয়ে গেল, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারি না, কারণ এত গরম পড়েছে, গরমে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতেই পারলাম না। তা দেখো রোদ গরমে না মোবাইলের ছবিটা ভালো উঠছিল না, ক্যামেরার ছবিটা ভালো হচ্ছিল না। তা দেখো আমি রান্না করে নিয়ে নেতাটা দিয়ে দিলাম পরিষ্কার করে, কারণ রান্না হয়ে গেলে না নেতাটা দিলে না পরিষ্কার লাগে না খুব। তার নেতাটা দিয়ে দিলাম। তারপরে দেখো নেতাটা দেওয়ার পরে আমি নিজে স্নান করে নিলাম, কারণ স্নান করে নিয়ে গোপুসোনাকেও স্নান করিয়ে দিলাম। গোপুসোনাকে স্নান করিয়ে দিয়ে গোপুসোনাকে খেতে দিয়ে দেবো। তো গোপুসোনাকে স্নানটা করিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে দিয়ে দেখো পাউডার মাখিয়ে দিচ্ছি। তারপরে পাউডার মাখিয়ে দিয়ে একটা পাতলা পাড়া জামা পরিয়ে দেবো, কারণ এত গরমে গোপুসোনাকে গরমে ভারী জামা পরাবো না, একটা পাতলা পাড়া একটা জামা পরিয়ে দিয়ে গোপুসোনাকে খেতে দিয়ে দেবো। তা গোপুসোনাকে আজকে খেতে দিলাম শুধু একটা সন্দেশ আর জল, আর কিছুই গোপুসোনাকে খেতে দিইনি কেউ আজকে। তা মিষ্টি দিয়ে দিয়েছি গোপুসোনাকে। তারপরে দেখো এত রোদ বেরিয়েছে, রোদে না গরমে খুব কষ্ট হচ্ছে, তার জন্য দেখো আমাদের বারান্দাতেই দেখো আমি কাপড় দিয়ে ঘিরে দিয়েছি, এত গরম। আর গরমে পাখার হাওয়াটাও খুব গরম তাপ লাগছে, তা তাপেতে এত খেতে বসতে পারছি না গরমে। সবাইকে খেতে দিয়ে দিলাম, সবারই খাওয়া হয়ে গেছে, আমিও খেতে বসে পড়লাম। আর আমাকে দেখে বুঝতেই পারছো গরমে প্রচুর ঘেমে গেছি, গরমে খুব কষ্ট হচ্ছে জানো তো। আর এত গরম তাপ রোদ, তা এই গরমে তো কষ্ট হচ্ছে, কিছু করার নেই। দেখো খাওয়া দাওয়া সেরে নিয়ে বৈকালের দিকে খড়ি মাটি দিয়েছিলাম, ওইখানে দেখো পরিষ্কার করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। এটা মড়াইটাকে দিলাম, কারণ এটাই আমাদের মা লক্ষ্মী। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।